তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে বৃহস্পতিবার, সকাল এখন 11টার মতো বাজে। আমি মামামকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে। আর দেখো আমার এই বিছানাটার এখন কি অবস্থা হয়ে রয়েছে, সেটাই আমি এখন গুছিয়ে নেবো সুন্দর করে। তো চলো আমরা বিছানাটাকে একটু গুছিয়ে নিই। দেখো, বিছানাটা পরিষ্কার করার আগে আমি ভাতটাও বসিয়ে রেখে গেছিলাম, কিন্তু এখনও ফুটে ওঠেনি। আর ওদিকে দেখো, আজকে রান্নার জন্য কিছু সবজিও রয়েছে, সেগুলো আমি এখন কেটে নেব। তো তার আগে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। তো চলো, ভাতটা হতে হতে একটু ছাদ থেকে ঘুরে আসি আমি। আর দেখো, আজকে বৃষ্টিটাও নেই, ওই জন্য আমার শাশুড়ি মা সব জামাকাপড়গুলো মেলে দিয়েছে। দেখো, বেশ ভালো একটা ওয়েদার দিয়েছে আজকে। তো দেখো, আমাদের এই লেবু গাছটাতেও বেশ ভালো লেবু হয়েছে। দেখো কতগুলো লেবু হয়েছে, দেখতে পাচ্ছ? তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের এই লেবু গাছটাকে। আর ওদিকে দেখো, ফুল গাছগুলোও বেশ ভালো ফুলও ফুটে উঠেছে। তো চলো দেখাই তোমাদেরকে। এ দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছগুলো, দেখেছো? তো চলো, আর বেশি দেরি করবো না, ওদিকে ভাতটা বসানো রয়েছে, এখন আমি নিচে চলে যাই। আর দেখো, এখানে ভাত ফুটে উঠেছে, আর এদিকে সবজিগুলো রয়েছে যেগুলো আমি কেটে নেবো রান্নার জন্য। তো এখন আমি সব সবজিগুলোকে কেটে নিচ্ছি এক এক করে রান্নার জন্য। আর এই সবজিগুলো কাটতে কাটতে এই ভিডিওটির সম্পর্কে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখো, এর আগে আমি কোনো দিন কোনো ভ্লগ ভিডিও ইউটিউবে আপলোড করিনি। দিয়েছিলাম দু একটা শর্ট ভিডিও আমি দিয়েছি। তো এই ভ্লগ ভিডিও আমার প্রথম তৈরি করা, জানি না কি হচ্ছে বা কোথায় খারাপ হচ্ছে, ভুল হচ্ছে, তবুও আমি যতটুকু চেষ্টা করার আমি করছি নিজের সাধ্য মতো। তবুও দেখো, জানি না কি হবে। তো দেখো, যে কোনো অজানা কাজে মানুষ তো একদিনে সফলতা অর্জন করতে পারে না, বহু চেষ্টা ও বহু প্রতীক্ষার পরে সে সফলতা আসে। তো আমারও মনে হয় আমি একদিন সেই সফলতা অর্জন করতে পারবো। আমার এই ভিডিওগুলি হয়তো আগামী দিনে আমি আরও ভালো দিতে পারবো। তো যাই হোক, যদি তোমরা আমার পাশে থাকো, আমি হয়তো সেই সফলতা অর্জন করতে পারবো। তো দেখো, কথা বলতে বলতে সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে। আর সকালে যে সবজিগুলো এনেছিল সেগুলোই সব ধুয়ে পরিষ্কার করে টেবিলের উপর শুকাতে দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো চলো একে একে রান্নাগুলো সব করে নিই এখন। আর একটু পরে মাম্মামও বাড়ি চলে আসবে। তো
তো দেখো এদিকে মামামও স্কুল থেকে চলে এসছে, আর ওর বাবা না স্কুল থেকে আসার সময় একটা জেমস কিনে দিয়েছিল, আর সেটাই আমাকেও এখন খাইয়ে দিচ্ছে। আর ওকে বলছি একটু ভিডিওর দিক তাকিয়ে হাই কর, সেটাও করছে। আর এদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো চলো আজকে দেখো কী কী রান্না করছি। চলো তাহলে তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি, আজকে কী কী রান্না করছি। তো চলো দেখাই কী কী রান্না করলাম আজকে। এখানে আছে সাদা ভাত, এখানে আছে লাউয়ের তরকারি, লাউয়ের খোসা ভাজা, আর এখানে আছে সোয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে সকালে রুটির তরকারি। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু গল্প করছি পাশের বাড়ি এক কাকের সাথে। আর এদিকে সন্ধেটাও হয়ে গেছে, তাই মা আর বাবা দুজনে মিলে সন্ধে দিচ্ছে। মা সন্ধে দিচ্ছে, বাবা ধূপধুনো দেখাচ্ছে চারিদিকে। তো চলো আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু শেয়ার করলাম আজকে। দেখো এটা আমাদের ঠাকুর ঘর। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে একটু সন্ধ্যাবেলা চা করতে। বাবা আর আমার বর দুজনে একটু বেরোবে, বাজারের দিকে যাবে, তাই আমি বললাম একটু চাটা খেয়েই যাও। আর চায়ে দেখো একটু গোলমরিচ দিয়ে দিলাম, কারণ আমার শ্বশুরের না খুব ঠান্ডা লেগেছে। আর বড়রা বলে এই গোলমরিচের চা খেলে নাকি ঠান্ডা, সর্দি, কাশি সব চলে যায়। তো সের জন্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ওনার ঠান্ডাটা একটু কমে যায়। আর মা একটু পরে চা খাবে, কারণ আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়, তো সেজন্য উনি একটু পরে চা খাবে। তাই এদের দুজনকে আগে চাটা দিয়ে নিই। চা আমি খুব বেশি একটা খাই না, তবে আজকে একটু ইচ্ছে হলো খেতে, তাই একটু খাচ্ছি। আর এই গরম এক কাপ চা খেতে খেতে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।